নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মুসুর ডালের একটি রেসিপি। কাঁচা টমেটো, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আমি কীভাবে এই মুসুর ডালের রেসিপিটি তৈরি করি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এদিকে গ্যাস চালিয়ে এটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 200 গ্রাম মুসুর ডাল আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সেই মুসুর ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার মুসুর ডালটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যখনই খুব ভালোভাবে ফুটে উঠবে, এই যে মুসুর ডালের দেখুন জলের ওপরে ফেনাটা উঠেছে, ফেনাটাকে আমি খুন্তির সাহায্যে ফেলে দেব। গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে করে দিলে ফেনাটা কিন্তু খুব সহজেই উপরে চলে আসে এবং খুন্তির সাহায্যে ফেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম। আর দেবো কয়েক ফোঁটা সর্ষের তেল। এখানে 5 থেকে 6 ফোঁটা মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দেবো ডালটাকে আধ সেদ্ধ হওয়ার জন্য। ডালটা যখন এরকম আধ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে নেওয়া 4টে কাঁচা টমেটো, মাঝারি সাইজের কাঁচা টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো ডালের মধ্যে। আর দেবো ধনেপাতার কুচি। ধনেপাতার যে ডাঁটা অংশটা হয় সেটাকেও আমি কেটে দিয়ে দেবো, যাতে ডালের মধ্যে কিন্তু ধনেপাতার গন্ধটা খুব ভালো যায়। আর এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ধনেপাতার কুচি। আর যে পেঁয়াজ পাতা পাওয়া যায়, পেঁয়াজ পাতার যে পেঁয়াজ অংশটা সেটা আমি কেটে দিয়ে দিলাম। আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে 3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দিলাম 1/2 চামচ আদা বাটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে ডালটার কাঁচা টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজ রসুন আদা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর যে কাঁচা পেঁয়াজ রসুন আদা আর ধনেপাতার গন্ধটা কিন্তু এই ডালের মধ্যে এরকমভাবে দিলে কাঁচা যে গন্ধ সেটা কিন্তু খুব ভালো যায়। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ডাল কাঁটা দিয়ে ডালটাকে ঘেঁটে নেব, যাতে কাঁচা টমেটোটা একটু নরম হয়ে যায় আর ডালের সাথে একটু মিশে যায় আর কিছু কিছু গোটা থাকে। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমার ডাল কাঁটা দেওয়া গেছে, এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়ে কড়াটাকে ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল, দেবো 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়নের মধ্যে রয়েছে জিরে, মৌরি, মেথি, কালো জিরে আর রাঁধুনি রয়েছে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 4 কোয়া রসুন আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম সরু সরু করে, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে রসুনের যে কাঁচা গন্ধ সেটা কেটে যাওয়ার পর আমি দিয়ে দেবো আধখানা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম হালকা বাদামি রঙ হয়ে যাবে তখন আমি একটা ছোটো সাইজের পাকা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। খুব বেশি পাকা টমেটো দেওয়ার দরকার নেই, কারণ ওখানে অলরেডি 3-4টে কাঁচা টমেটো আমি দিয়েছি ডালের মধ্যে। এবার টমেটোটাকে দিয়ে একটু হালকাভাবে ভাজা ভাজা করে নেব। টমেটোটা কিন্তু একদম গলিয়ে নেওয়ার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তারপর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটাকে দিয়েও আরেকটু ভাজা ভাজা করে নেব। এটা প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে দেবো। সেদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ডালের মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এই সময় কিন্তু আমি একটু লবণটা দেখে নিচ্ছি। এখানে আমার ডালের মধ্যে লবণটা একটু কম ছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর কিন্তু ডালটা একদম রেডি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এই ডালটা কিন্তু একদম ঘন ঘন হয় আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে শীতকালে কিন্তু ভীষণই ভালো লাগে। আর শেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। মুসুর ডাল তো বন্ধুরা আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, এইভাবে একবার করে দেখবেন, এর স্বাদ এবং গন্ধ দুটোই হয় কিন্তু একদম অন্যরকম এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে একবার করে বাড়িতে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দের হবে। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।